হকার উচ্ছেদ কলকাতা শহরে, এই হকার উচ্ছেদ নিয়ে আপনার বক্তব্য? দেখুন, প্রথমে একটা কথা বলি, এটা হকার উচ্ছেদ না, হকারকে নিয়ন্ত্রণ। মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য বলেননি কি হকার উচ্ছেদ করতে হবে, অ্যাবসলিউটলি নিয়ন্ত্রণ করতে হবে, এটা সব মানুষের চাহিদা। আমি 87 নম্বর ওয়ার্ডে 6 মাস আগেই এই প্রপোজালটা আমি হকারদের মধ্যে রেখেছিলাম যে আপনারা কাইন্ডলি 1/3 জায়গায় বসুন, 2/3 জায়গা ছেড়ে দিন। এবং আপনি বিশ্বাস করুন, আমার বিধায়ক শ্রী দেবাশিস কুমার আমাকে খুব সাহায্য করেছেন। এখানকার কাউন্সিলর রয়েছেন মনীষা বোস, এবং আমি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট অফ তৃণমূল কংগ্রেস আমি সবার সাথে আলোচনা করেছি, এবং হকাররা কিন্তু জায়গা ছেড়ে দিয়ে 1/3 জায়গায় বসেছে। কিছু কিছু লোক আছেন তারা শুনতে চাইছেন না, তাদের বুঝতে হবে তাদের একার জন্যে পুরো কলকাতা শহরটা কিন্তু অসুবিধায় পড়ে যাচ্ছে। আমি আপনাকে একটা সাজেশন বলতে পারেন বা কথার প্রসঙ্গে বলছি। দেখুন, হকার মানে কিন্তু তারা আসবে, তারা বিক্রি করবে, দিয়ে তারা চলে যাবে। মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার কথাটা বলেছে, কেউ পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারবে না। এখন যদি আপনি ফুটপাতের ওপর পার্মানেন্ট স্ট্রাকচার করে নেন, সেটা তো সরানোর দায়িত্ব সরকারের, এর মধ্যে তো কিছু অন্যায় নেই। কিন্তু যদি কেউ হকার এনে সারাদিনে বিক্রি করে সে চলে যাচ্ছে এবং 1/3 জায়গা রয়েছে এবং 2015 আগে থেকে রয়েছে, তো সে নিশ্চয়ই ব্যবসা করবে। কখনো আমরা তো বলছি না তাকে চলেতে, কিন্তু এটাকে আপনি মনে করেন ইট পাটকেল দিয়ে সিমেন্ট করে পার্মানেন্ট জায়গা করে নিয়ে ফুটপাত দখল করে নিচ্ছে, সেটাও তো বোধহয় হওয়া উচিত না। বড়িঘাট মোড়ের থেকে আপনি যদি বিজন সেতু পর্যন্ত যান, ওখানে তো পার্মানেন্ট স্ট্রাকচারই হয়েছে। দেবাশিসবাবু, আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি। তো সেটাই তো মুখ্যমন্ত্রী বলেছেন যে পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না। তেমনি কে করলো? সেটা কর্পোরেশন তো করেছে না, কর্পোরেশন করেনি, হকাররা নিজেরা করেছেন। কর্পোরেশন কখনো তো দায়িত্ব নিয়ে নিজেরা স্টল বানিয়ে দেয়নি, এটা বানিয়েছে হকাররা করেছে। তাদের বুঝতে হবে যে তাদের করাতে তাদের জীবিকা দরকার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দে নিড টু আর্ন মানি, বাট সেটা করতে গিয়েও তো তারা টেম্পোরারি স্ট্রাকচার দিয়েও করতে পারে, যেটা কিনা মানুষের অসুবিধা হবে না। দ্য সেম টাইম যদি কোনো ফায়ার হয়, ইজি টু ডিসমেন্টেল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি একটা শহর, পরিষ্কার শহর রাখতে গেলে মানুষকে কিছু সচেতন হতে হবে, যেমনি পথচারীকে সচেতন হতে হবে, গভর্নমেন্টকে সচেতন হতে হবে, এবং হকারদেরও দায়িত্ব নিতে হবে। এই তিনটে জিনিস না হলে, আমি দেখেছি যখন আমাদের 87 নম্বর ওয়ার্ডে করছি, মানুষ বলছে আমরা চলতে পারছি না। যেই যখন হকারদের আমরা নিয়ন্ত্রণ করে 1/3 করছি, তখন কিছু মানুষ বলছে এরা যাবে কোথায়। তো ইটস অলওয়েজ আ মিক্সড রিয়াকশন। ইউ হ্যাভ টু ডিল উইথ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, যেখানে মনে হয় একমাত্র রাস্তা হচ্ছে আলোচনা। জবরদস্তি করে কিছু হয় না, আলোচনার মাধ্যমে কিন্তু প্রবলেমটা সলভ হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, মুখ্যমন্ত্রী কখনো বলেননি হকারকে উচ্ছেদ করো, বাট হকার নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। না তো আগামী দিনে কিন্তু মানুষ কিন্তু রাস্তাতে হাঁটতে পারবে না।